আল্লাহ তাআলা বাবাকে খলিলুল্লাহ বানাইলেন, ইসমাইলকে জবিহুল্লাহ বানাইলেন, বাপ বেটা দুইজন দিয়া দোয়া করাইলেন আপনাদের বংশ থেকে যেন শ্রেষ্ঠ নবী, শেষ নবী আমি দুনিয়াতে পাঠাই। সুবহানাল্লাহ। যেটা বুঝাইতে চাচ্ছি আমি, অন্যান্য নবীরা দুনিয়াতে এমনি এমনি আসছে, আল্লাহ পাঠাইছেন। কেউ তার জন্য আগুনের কুণ্ডলে যাওয়ার প্রয়োজন হয় নাই। অন্যান্য নবী দুনিয়াতে আসার জন্য কাউকে সন্তানকে কোরবানি দেওয়ার প্রয়োজন হয় নাই। অন্যান্য নবী দুনিয়াতে আসার জন্য কাউকে স্ত্রীকে বনবাস দেওয়ার প্রয়োজন হয় নাই। কিন্তু আমার নবী দুনিয়াতে এমনি এমনি আসে নাই। বান্দারা শোনো, আমার নবী দুনিয়াতে আসার জন্য, দোয়া করার জন্য ইব্রাহিমকে আমি আগুনে নিয়েছি, ইব্রাহিমকে হত্যা করাইছি, সন্তানকে জবিহুল্লাহ বানাইছি, বাবাকে আমি খলিলুল্লাহ বানাইছি। এরপরে আমার নবী দোয়া করার জন্য অনুমতি দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেন, তখন ইসমাঈল আলাইহিস সালামও বাবার সাথে হাত তুলেছেন এবং দোয়ার মধ্যে ইসমাঈল আলাইহিস সালামও শরীক ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন জলিলুল কদর পয়গম্বর, 5-6 জন নবীর পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, যার ব্যাপারে বলা হয় আম্মা ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন উম্মত, একজন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মূর্তি পূজা ছিল সব জায়গায়, ঘরে বাইরে রাস্তায় ফুটপাতে, পুরো সমাজে মূর্তি পূজায় সয়লাভ ছিল। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মূর্তি পূজা শুরু হয়। এর আগে দুনিয়াতে মূর্তি পূজা ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এমন মূর্তি পূজা হয়, তার নিজের ঘরের মধ্যে বাবা মূর্তি বানাই বিক্রি করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, যিনি পুরা জাতি, পুরা গোষ্ঠী, পুরা সমাজ, পুরা মূর্তি পূজক পৌত্তলিক বহুত্ববাদের বিরুদ্ধে একজনই একত্ববাদের পক্ষে লড়াই করেছিলেন। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, যাকে সবচেয়ে আল্লাহ তাআলা বেশি পরীক্ষার সম্মুখীন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রেজাল্ট ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছি। সমস্ত পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন প্লাস মমতাজ স্টার মার্ক পেয়ে পাশ করেছেন। ফাতাম্মাহুন্না, তিনি সব পরীক্ষায় পাশ করেছেন। রেজাল্ট হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সমস্ত মুসলিম জাহানের মুসলমানদের আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার কথা হচ্ছে, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের কুণ্ডলে গিয়েছেন নমরুদের, সেখানেও তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে কারো কাছে সাহায্য চান নাই, মাথা নত করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাওয়া নবীদের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ৮৬ বছর পর্যন্ত সন্তান চেয়েছে। এরপরেও কোনোদিন বাবার কাছে, কোন বটগাছের কাছে,
কোন গায়রুল্লাহর কাছে মাথা নত করে নাই, সুন্নাহ আদায় করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু গায়রুল্লাহর কাছে চান নাই। সন্তান পেয়েছেন, আল্লাহ বলেছেন কোরবানি চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি রাজি। স্ত্রী সন্তানকে বনবাস দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি রাজি। বৃদ্ধ বয়সে খতনা করাও, ইব্রাহিম বলে সমস্যা নাই, আমি রাজি। নিজের খতনা আমি নিজেই করাইতে রাজি। সুবহানাল্লাহ বলেন। এত পরীক্ষা করাইতে করতে 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 যখন ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। পরীক্ষা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় যখন পাশ করলেন, আল্লাহ তাআলা রেজাল্ট হিসাবে বললেন তোমাকে আমি খলিল উপাধি দিলাম। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ বলেন বাপ বেটা দুজনেই কাবাঘর বানাও, খানায়ে কাবা বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দুজনে মিলে কাবাঘর নির্মাণ করলেন। ইসমাইল আলাইহিস সালাম যোগালীর মতো কাজ করেছেন, প্রধান মিস্ত্রি হিসাবে কাজ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। উপরের দিকে যখন লাগান পায় না, আয় আল্লাহ উপরে উঠতে হবে, কি করে আমি এই কাজটা সম্পন্ন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা পাথরের মধ্যে দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটা ব্যবহার করেছেন, পাথরের মধ্যে পা দেয়, উপরে যখন পাথর লাগানোর প্রয়োজন হয়, পাথরটা লিফটের মতো উপরের দিকে উঠে যায়। এটার মেশিন চাবি হলো ইব্রাহিম উপরের দিকে উঠতে বলবা আল্লাহু আকবার, নিচে নামার প্রয়োজন হলে বলবা সুবহানাল্লাহ। এই জন্য উপরে উঠতে কি বলবেন, নিচে নামতে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন। কোন জমিনে কোন পাথরে পায়ের ফুটপিন পড়ে না, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখনো খানায়ে কাবার পাশে সংরক্ষিত আছে, যেটার নাম মাকামে ইব্রাহিম। বরকতি একটা পরিবার, যেখানে ইব্রাহিমের পা লেগেছে সেটা হয়েছে মাকামে ইব্রাহিম, যেখানে ইসমাইলের পা লেগেছে সেটা হয়েছে জমজম, যেখানে হাজার আলাইহিস সালামের পা লেগেছে যেটা হয়েছে হাজীদের জন্য সাই করা, সাফা মারওয়া দৌড়ানো আল্লাহ তাআলা সমস্ত হাজীদের জন্য ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। কি বরকতি পরিবার! ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের বরকতে মাকামে ইব্রাহিম হয় মুসাল্লা হয়ে যায়। ইসমাইলের কদম মুবারক যেখানে পড়েছে সেটা হয়ে যায় জমজম। হাজারা যেখানে দৌড়াদৌড়ি করেছে, এটা আমাদের জন্য হজের সময় সাই করা, দৌড়াদৌড়ি করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম পরীক্ষা করতে করতে পাশ করেছ, খানায়ে কাবা তুমি নির্মাণ করেছ, এবার এলান করে দাও সমস্ত হাজিরা যেন কাবা ঘরের জিয়ারতের জন্য, তাওয়াফের জন্য আসে, এলান করে দাও। হযরত ইব্রাহিম বলে আয় আল্লাহ এখান থেকে এলান করলে কে শুনবে? আল্লাহ বলেন উঁচা পাহাড়ের মধ্যে উঠি এলান করে দাও, ওয়াজ্জিন ফিন্নাস। ওয়াজ্জিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন হজের এলান করো, বিল হজ্জি ইয়াতুকা রিজালান মিন কুল্লি ফাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের এলান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এলান করো, পাহাড়ের উপরে উঠে উঁচা জায়গায় এলান করে দাও, সমস্ত মানুষের অন্তরে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যে রূহ জগতে ছিল, যে মায়ের পেটে ছিল, যে বাবার পিঠে ছিল, আল্লাহ তাআলা সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের নেদা, আহ্বান, এলান পৌঁছে দিয়েছেন। যে যতবার লব্বাইক বলে সাড়া দিয়েছেন, সে শতবার ততবার
খানায়ে কাবার জিয়ারত তার নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মূল কথা হচ্ছে এটাই, ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা রেডি করলেন, সব কিছু রেডি। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম পরীক্ষা করলাম, পরীক্ষায় পাশ করেছ, কাবা ঘর বানাইছ, এবার তুমি আমার কাছে কি চাও? কি চাও? তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করব, কবুল করব। আমি তুমি যা চাইবা আমি তা দিব। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার জন্য আল্লাহ তাআলা ইলহাম করলেন, জানাই দিলেন, ইব্রাহিম তুমি এই দোয়া করো। এতদিন পর্যন্ত তোমাকে আমি আগুনে নিয়েছি, খতনা করাইছি, সন্তানকে বনবাস দেয়াইছি, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তুমি রাজি হয়ে গেছো। এসব কিছু করাইছি আমি আল্লাহ একটা কারণে, তুমি এই দোয়াটা করার জন্য তোমাকে আমি আল্লাহ রেডি করাইছি। সুবহানাল্লাহ। এসব কিছু আমি করেছি এই দোয়াটা করার জন্য। কি দোয়া? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলেন, হে নবী খলিল ইব্রাহিম, তোমাকে আমি এত পরীক্ষা করাইছি, পরীক্ষা করতে করতে সব পরীক্ষার মধ্যে আপনি পাশ করেছেন, রেজাল্ট হিসাবে আপনি মুসলমানদের নেতা বানাই দিলাম। আজকে আমি আল্লাহ তোমাকে দোয়া করার অনুমতি দিলাম, তুমি আমার কাছে চাও। হযরতে আবু দারদা বলেন, আল্লাহ তাআলা ইলহাম করেছেন কি দোয়া করবা। কি দোয়া হলো? ইব্রাহিম তুমি দোয়া করো, এমন একটি দোয়া করো তোমার বংশ থেকে আমি যেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার বংশ থেকে যেন আমি পাঠাই। সুবহানাল্লাহ। তোমার বংশ থেকে যেন আমি পাঠাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন বলেছেন। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূল দুনিয়াতে আসছেন। হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তানের নাম ইসমাঈল, মা হলেন হাজারা, আরেক সন্তানের নাম হলো ইসহাক, মা হলেন সারা। সারার গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাম এসেছেন। হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে লক্ষাধিক নবী দুনিয়ার মধ্যে আসছে। ইসহাক আলাইহিস সালামের এক সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের এক সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। সেই বংশ, এই সেইন থেকে বনি ইসরায়েলের লক্ষাধিক নবী দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। আরেক সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈলের বংশ থেকে কোনো নবী আসে নাই, আরবে কোনো নবী দুনিয়াতে আসে নাই, মক্কায় মুআজ্জামায় কোনো নবী দুনিয়া আসে নাই। একজন নবী দুনিয়াতে আসছে ইসমাঈলের বংশে, এটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথাটা বুঝার জন্য চাচ্ছিলাম, অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছাধীন আল্লাহ তাআলা মূসাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা ইচ্ছাধীন। কাউকে দোয়া করার জন্য আল্লাহ তাআলা তৈরি করে নাই। আল্লাহ তাআলা আদমকে পাঠাইছেন, নবীকে পাঠাইছেন আদমকে, ঈসা, মূসা, দাউদ, সুলাইমান, সমস্ত নবীকে আল্লাহ তাআলা ইচ্ছাধীন নবী হিসাবে, পয়গম্বর, রাসূল হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এর জন্য কাউকে কোরবানি দিতে হয় নাই, এর জন্য বাবাকে কোরবানি দিতে হয় নাই, সন্তানকে জবিহুল্লাহ বানাইতে হয় নাই। আল্লাহ তাআলা বাবাকে খলিলুল্লাহ বানাইলেন, ইসমাঈলকে জবিহুল্লাহ বানাইলেন, বাপ বেটা দুইজন দিয়া দোয়া করাইলেন, আপনাদের বংশ থেকে যেন শ্রেষ্ঠ নবী, শেষ নবী আমি দুনিয়াতে পাঠাই। সুবহানাল্লাহ। যেটা বুঝাইতে চাচ্ছি আমি, অন্য অন্য নবীরা দুনিয়াতে এমনি এমনি আসছে, আল্লাহ পাঠাইছেন। কেউ তার জন্য আগুনের কুণ্ডলে যাওয়ার প্রয়োজন হয় নাই। অন্য অন্য নবী দুনিয়াতে আসার জন্য কাউকে সন্তানকে কোরবানি দেওয়ার প্রয়োজন হয় নাই। অন্য অন্য নবী দুনিয়াতে আসার জন্য কাউকে স্ত্রীকে বনবাস দেওয়ার
প্রয়োজন হয় নাই। কিন্তু আমার নবী দুনিয়াতে এমনি এমনি আসে নাই। বান্দারা শোনো, আমার নবী দুনিয়াতে আসার জন্য, দোয়া করার জন্য ইব্রাহিমকে আমি আগুনে নিয়েছি, ইব্রাহিমকে হত্যা করাইছি, সন্তানকে জবিহুল্লাহ বানাইছি, বাবাকে আমি খলিলুল্লাহ বানাইছি। এরপরে আমার নবী দোয়া করার জন্য অনুমতি দিয়েছি। সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা এমনি পেয়ে গেছেন, আমার হাবিব এমনে এমনে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনে এমনে পায় নাই। ইব্রাহিম অনেক কষ্ট করে দোয়া করার অনুমতি পেয়েছে। এই জন্য তোমরা বছরে একদিন সবসে আলা বালা বলে একদিন মিছিল করে, একদিন মিটিং করে, একদিন জিলাপি খায়, একদিন বিরিয়ানি খায়, একদিন রসুলকে সালাম দিয়া তোমরা নবীকে পেয়ে যাবা, তোমরা আশিকে রসুল হয়ে যাবা, তোমরা জান্নাতি হয়ে যাবে। এত সহজ নয়। আমার নবী দুনিয়াতে আসার পরে সে আবি তালেবে 3 বছর কারাবন্দী ছিলেন। আমার নবী তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছে। আমার নবী উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করেছেন। আমার নবী সেজদায় যখন চলে যায়, ওঠের নারী ভরে আমার নবীর গাঁট মুবারকে চাপিয়ে দেওয়া হয়। বাইরা শোনো, এই নবী, যেই নবী এত কষ্ট করেছেন, যেই নবীর জন্য দোয়া করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট করেছেন, সেই নবীকে আপনি একদিনের মেহনতে পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? একদিনের মেহনতে পাওয়া যাবে না। মনে করছেন একদিন মিছিল দিয়া চট্টগ্রাম শহর ঘুরে আসলে নবীর আশিক হয়ে যায়? না, একদিনের ভালোবাসায় আশিক রাসূল হয় না। দুলনা থেকে কবর পর্যন্ত রসুলকে ভালোবাসলে, রসুলের জন্য জীবন দিতে রাজি হলে আপনি গাম দিতে পারবেন, জিলাফি খাওয়া সহজ। কিন্তু নবীর দুশমনের জন্য জীবন দেওয়ার ইতিহাস, ওলামায়ে দেওবন্দের নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার ইতিহাস, কওমের ইতিহাস, নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার ইতিহাস, সরমনায়ের ইতিহাস, ইসলামী আন্দোলনের ইতিহাস। ঠিক না বে ঠিক বলেন? তোমরা কত ভালোবাসো আমরা জানি, মুখে বলো আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। একদলে গায় কি গায় না? বলেন গায় কি গায় না? তারে একটু বলেন, মক্কা মদিনায় যখন যাবেন, মদিনার দুলাবালি বালি একটু চোখে দাও, চোখও শেষ। ঠিক না বেটি? মুখে বলা যায়, বাস্তবতা কঠিন। মদিনায় যখন যাবা, মরুভূমির কিছু বালু চোখে দিতে রাজি হবে? বলেন না দিবে? বলে জোশে বলছি, বালু দেখার পরে হুঁশ ফিরে আসছে। একজন বলছে জিহাদ 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 চাই, সামনে গেছে, আবার পিছনে বাঁকছে। বলে জিহাদ চাই বলে সামনে গেলা, পিছনে দূর মারলা কেন? জিহাদ চাই বলে সামনে গেলাম জোশে, পুলিশ দেখার পরে হুঁশ ফিরে আসছে, এই জন্য পিছনে বাঁকছি। ঠিক না বেঠি? এই জন্য জোশের নাম ভালোবাসা নয়, হুঁশ দিয়া রসুলকে ভালোবাসা, রসুলের সুন্নত মুতাবেক জীবন পরিচালনা করা, এটাই রসুলের ভালোবাসা। ঠিক না বেঠিক বলেন? এখানে আসলে প্রকৃত আশিক রসুল হওয়া যায়, এখান থেকে সুন্নি হয়ে বের হওয়া যায়। এখানে প্যান্ডেলে যখন ঢুকবে কেউ, নবীর দুশমন যদি এখানে ঢুকে, সুন্নত ছাড়া কোনো লোক যদি প্যান্ডেলে ঢুকে, চরমনের ময়দানে যায়, ময়দান থেকে পরিপূর্ণ সুন্নি হয়ে বের হয়। ঠিক না বে ঠিক বলেন? হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে 10 বছর পর্যন্ত একজন হাদেম খেদমত করেছেন। যাওয়ার সময় বলছেন, হুজুর 10 বছর পর্যন্ত আপনার খানাকায় ছিলাম, আপনার তো কোনো কারামত দেখি নাই। হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 10 বছর পর্যন্ত তুমি আমার খানাকায় ছিলা, 10 বছরের সময় তুমি বলো আমি জুনাইদ রসুলের সুন্নতের খেলাফ, রসুলের সুন্নত বিরোধী এমন কোন কাজ আমি করছি কিনা? এমন কোন কাজ কি আমি করছি? খাদেম বলছেন, হুজুর না। জুনাইদ বাগদাদী বলেন, 10 বছর পর্যন্ত
আমি জনায়েত রাসূলের সুন্নাত মোতাবেক চলেছি, মনে করো এটাই হলো রাসূলের সুন্নাত মোতাবেক চলা, এটাই হলো সবচেয়ে বড় কারামত। সুবহানাল্লাহ। ল্যাংডা থাকা, দাড়িতে জট লাগানো, মাথায় জট পরা, সালাফরি গুড়া, নামাজ নাই, দোয়া নাই, মারফতি বলি ল্যাংডা গুড়া, দাড়িতে জট, চুলে জট, গায়ে সিনচা বাস, ফাঁসে যাওয়া যায় না, এটা কারামত নয়। কারামত হলো রাসূলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা রাসূলকে ভালোবাসি, মোহাব্বত করি, নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার জান, মাল, মা, বাবা, পরিবার, পরিজন, সম্পদ সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না, এতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। হযরত ওমর শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান, মাল, বিবি, বাচ্চা সব কিছু থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবন থেকে তো পারি না, আমার জীবন থেকে পারি না। রাসূল বলেন, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বসাতে ঘোষণা দিলাম, আজকে থেকে আমি ওমর আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তাম্মা ঈমানুকা, হে ওমর, এখনই তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফেসবুকের মধ্যে দেখলাম আয়ন কান্তি রায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে চরম বেয়াদবি করেছেন। আমি আজকের এই চট্টলার জমিয়তুল ফালাহ ময়দান থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই সরকারের কাছে, অতীতে নাস্তিক মুরতাদদেরকে জামায়া ধরে রাখা হয়েছে, আলেমদেরকে জেলে বন্দী করা হয়েছে, এর জন্য টানেল করার পরেও, ফ্লাইওভার করার পরেও, মেট্রো রেল করার পরেও দেশের মানুষের অন্তর জয় করতে পারে নাই। এই জন্য বর্তমান সরকারকে বলবো, আপনিও যাই করবেন উন্নতির স্লোগান দেন, এটা আমাদের দেশের মানুষ কিছুই আসে যায় না, কিন্তু নবীর দুশমনের যদি আপনি চূড়ান্ত যদি ফাঁসির রায় এবং মৃত্যুদণ্ড কার্যকর করতে না পারেন, আপনাকে সেই দশা হবে। ঠিক না বেঠিক বলেন? এজন্য আয়ন কান্তি রায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে যেই ছবি দিছে, যেই কথা বলেছে, আমার বলতেও কষ্ট হচ্ছে, এজন্য আমি শব্দটা ইউজ করতেছি না। মা আয়েশার ভিতরের একটা পোশাক দিয়া ছবি সারি বিকৃতভাবে, খুব জঘন্যভাবে প্রচার করেছে। এই নাস্তিকের গ্রেফতার করে মৃত্যুদণ্ড আমাদের দেশে দেখতে চায়। ঠিক না বেঠিক বলেন? ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।